চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো আমি আশা করি এই ভিডিওটা ইউটিউবে খুব কমই দেখে থাকবেন। তো আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটাকে আপনারা একদম না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাতে আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আমরা কি করি, আমাদের যে মুখ্য খাদ্য তার মধ্যে আমরা পাই কি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এই তিনটে খাদ্যকে আমরা ব্যালেন্স করে সুষমভাবে খাওয়ার মানে শরীরে আমরা খাই, তাতে কী করে আমাদের শরীরে পুষ্টি উপাদান পায়, যার জন্য আমরা কাজকর্ম করতে পারি। এছাড়াও আমাদের মাঝে মধ্যে কী হয়, নানা রকম রোগ ব্যাধি হয়। ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবুরা কী করেন, না আমাদের অ্যান্টিবায়োটিক দেন। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমরা দুর্বল হয়ে পড়ি, এবং সেই সাথে সাথে ডাক্তারবাবুরা আমাদের কী করেন, আমাদের মাল্টিভিটামিন দেয়, যাতে আমাদের ইমিউনিটি শরীরে বুস্ট করে, ওই দুর্বলতাটা কাটিয়ে তোলে, আমরা এমন সুস্থ হয়ে উঠি। তো গাছ, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো তো ওদের উপরে অত্যাচার হয়, নানা রকম কীটপতঙ্গের উপদ্রবে কী হয়, আমরা প্রথম দিকে কীটপতঙ্গ বা ছত্রাক জাতীয় কারণ হলে পরে প্রথম দিকে আমরা ঘরোয়া জৈব কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করি। তাতেও যখন কাজ হয় না, তখন আমরা কি করি, গাছের উপরে আমরা রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করি। তার ফলে কী হয়, এই গাছগুলো আস্তে আস্তে কমজোর হয়ে পড়ে। তো গাছেরও তাই মাঝে মধ্যে কী হয়, মাল্টিভিটামিনের দরকার হয়। তো আজ বন্ধুরা আমি এই গাছের মাল্টিভিটামিন সম্বন্ধে আলোচনা করব, এবং ওই মাল্টিভিটামিন কী কী দিয়ে তৈরি করব, যার মধ্যে গাছের ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টস রয়েছে, যেটা পেলে গাছের সার্বিক উন্নয়ন হবে। চলুন বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই, আমি আপনাদের সরাসরি কীভাবে গাছের মাল্টিভিটামিন তৈরি করব সেটা আপনাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা, এক এক করে লক্ষ্য করুন। এই যে বালতিটা দেখছেন, এতে আমি 2 লিটার জল নিয়ে নিলাম। আপনারা আপনাদের রিকোয়ার মতন জল নেবেন, এবং সেই মতন যে জিনিসগুলো দেবো সেগুলো দেবেন। এর সঙ্গে 18 লিটার জল পাইল করব, তার মানে টোটাল হয়ে যাবে আপনার 20 লিটার। আসুন না দেরি না করে দেখা যাক আমরা কিভাবে এটা তৈরি করব। প্রথমেই দেখাই যে ঘুঁটে, এই যে দেখছেন ঘুঁটে বা কাউডং বলে, এতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন রয়েছে। তো এই একটা বড় ঘুঁটে আমি এর মধ্যে ফেলে দিলাম। এই ডিমের খোসা দেখছেন, ডিমের খোসা মানে আপনারা সেদ্ধ করা ডিমের খোসাটা ব্যবহার থেকে এড়িয়ে যাবেন। যে ডিমটা থেকে আপনারা আমলেট তৈরি করেন, যে খোলাটা, সেই খোলাটাকে আপনারা একটু শুকিয়ে নেবেন, মানে ছায়াতে শুকিয়ে নেবেন। ধোয়ার পরে এইটাকে আমি করেছি, এটাতে যে 2খানা ডিমের খোসা আছে, 2খানা ডিমের খোসাকে আমি 1/2 লিটার জলেতে মানে ফুটিয়ে এইটুকু পরিমাণে এনেছি, দিয়ে 5-6 ঘন্টা এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে। এই ডিমের খোসাতে কী পাই না, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর তার সাথে থাকে আপনার হালকা ফসফরাস থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে। তো ডিমের খোসাটাকে, জলটাকে আমি এর সাথে সোজা ফেলে দিলাম। খোল, এই যে দেখছেন সর্ষের খোল, এই সর্ষের খোল, এতে পর্যাপ্ত ফসফরাস রয়েছে। 50 গ্রাম সর্ষের খোলে যে দেখছেন, 50 গ্রাম সর্ষের খোল আমি এই জলের মধ্যে ফেলে দিলাম। তারপরে আমরা চলে আসবো হচ্ছে বাদাম খোল। এই যে বাদাম খোলের মধ্যে কি আছে, এর মধ্যে ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, কপার আছে, ইত্যাদি নিউট্রিয়েন্টসগুলো এর মধ্যে রয়েছে। কাজেই এর মধ্যে প্রচুর পরিমাণ জিনিস আমরা এর পাচ্ছি, বিদ্যমান আছে। এছাড়াও অল্প পরিমাণ ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, এবং অল্প পটাশ আছে। তো আমি কি করলাম, এই বাদাম খোলটাকে এর মধ্যে ঢেলে দিলাম 50 গ্রাম। এরপরে আসছি কলার খোসা, পাকা কলার খোসা, এইটাকে রয়েছে 1 বাটির মধ্যে ফেলছি। কিন্তু এই কলার খোসার মধ্যে কী আছে না, পর্যাপ্ত পটাশিয়াম আছে, এবং অ্যামিনো অ্যাসিড আছে, এবং ক্যালসিয়াম আছে, এবং হালকা ফসফরাস আছে। তো এইটাও আমি এর মধ্যে ফেলে দিলাম। এবারে বন্ধুরা আমরা ফেলছি আলুর খোসা। এই আলুর খোসার মধ্যে কী আছে, পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম ইত্যাদি পুষ্টিদার উপকরণগুলো এই আলুর খোসার মধ্যে আছে। তো এই আলুর খোসা আমি 1 মুঠ এর মধ্যে ফেলে দিলাম। বন্ধুরা, এরপরে চলে আসছে আমরা রসুনের খোসা।
রসুনের খোসার মধ্যে কী থাকে না, ম্যাঙ্গানিজ থাকে, ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ইত্যাদি জিনিসগুলো এর মধ্যে থাকে। এছাড়াও ফসফরাস মানে সালফার এর মধ্যে আছে। আর রসুনের খোসাতে কী হয়, কীটনাশক হিসাবেও কাজ করে। কেন রসুনের খোসায় রসুনের যে গন্ধ, সেই গন্ধতে পোকামাকড়গুলো দূরে সরে যায়। কাজেই এইটা পুষ্টিগুণও পাবো, এতগুলো উপাদান, এবং এর সাথে কীটকে বিভিন্ন রকম কীটপতঙ্গকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। তো রসুনের খোসা আমরা এক মুঠো দিয়ে দিলাম এর মধ্যে। এরপর বন্ধুরা আমরা চলে আসছি পেঁয়াজের খোসা। তো এই পেঁয়াজের খোসার মধ্যে কী পাবো, সালফার পাবো, ম্যাঙ্গানিজ পাবো, ম্যাগনেসিয়াম পাবো, ক্যালসিয়াম পাবো, ফসফরাস পাবো, সোডিয়াম পাবো, ইত্যাদি জিনিসগুলো, এতগুলো ইত্যাদি জিনিসগুলো আমরা পেঁয়াজের খোসার থেকে পাবো। এছাড়াও এর মধ্যে কী রয়েছে, সালফার রয়েছে, যার জন্য কী হয়, পেঁয়াজের গন্ধেতে পোকামাকড় দূরে পালিয়ে যায়। তো এইটা যেমন আপনার নিউট্রিয়েন্টস হিসাবেও পাবো, তার সাথে কীটনাশক হিসাবেও এটাকে কাজে লাগবে। তো এই পেঁয়াজের খোসা এক মুঠো এর মধ্যে আমি ফেলে দিলাম। বন্ধুরা এরপরে চলে আসছি ফলে, নাশপাতির খোসা আর আপেলের খোসা, এইটা এর মধ্যে দেবো। তো নাশপাতির খোসা আর আপেলের খোসার মধ্যে কী আছে জেনে নিই। নাশপাতির খোসা, আপেলের খোসার মধ্যে আছে সোডিয়াম আছে, জিঙ্ক আছে, পটাশিয়াম আছে, আয়রন আছে, ইত্যাদি উপকরণগুলো, পুষ্টিকর উপকরণগুলো এর মধ্যে রয়েছে। কাজে এটাও আমি এর মধ্যে ফেলে দিলাম। তো বন্ধুরা আমার তাহলে সমস্ত রকম ভিটামিনগুলো এর মধ্যে ফেলে দিলাম। এইবারে কী করব, এইটাকে আমি 4 থেকে 5 দিন পচাবো। 4 থেকে 5 দিন এটা জলের মধ্যে ফেলে দিলাম, 4 থেকে 5 দিন এটা পচাবো। আর প্রতিদিন একবার করে একটা কিছু দিয়ে এটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। 4 থেকে 5 দিন পচাবার পর আমরা এটাকে গাছের উপযোগী হিসাবে তৈরি করব। তো আগে 4-5 দিন এটা পচুক, 4-5 দিন বাদে আপনাদের কাছে ফিরে আসবো। ফিরে এসে এর থেকে কিভাবে তৈরি করে গাছে কিভাবে প্রয়োগ করব সেটা আপনাদের আমি দেখাবো। বন্ধুরা এই 4 দিন আমার হয়ে গেছে। এই যে মিশ্র তরল সার করব বলে যে ভিজিয়েছিলাম, এটা 4 দিন হয়ে গেল। এইবারে এটাকে একটু নেড়ে নিলাম, ঠিক আছে? নেড়ে নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। এই তরল সারটা এবারে ঢেলে দেবো, ঢেলে ছেঁকে নেব। খুব গন্ধ, কি গন্ধ ছাড়ছে, বাপরে বাপ! ভালোই পচেছে, গন্ধ হয়েছে। এইটাকে এইবারে এটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে এটাকে ছেঁকে নিলাম। ছেঁকার পর যে অবশিষ্টটা রইল, এই যে দেখতে পাচ্ছেন, যা কিছু পচিয়েছিলাম তার যে অবশিষ্ট অংশ, এই অবশিষ্ট যে অংশ আছে, এটাকে ফেলবো না। এটাকেও কি করব না, কম্পোস্ট বিন যেটা আছে তার মধ্যে ফেলে দেবো। ওই বিনের মধ্যে এটা পচবে, পচে এর থেকেও সার তৈরি হবে। এইবারে এই দেখুন, একবারে তরল সার, সেখানে নেওয়ার পর পরিষ্কার তরল সার দেখতে পাচ্ছেন। পরিষ্কার তরল সার হলো। এটাকে কি করব, এটা খুব স্ট্রং সার হলো, প্রচণ্ড স্ট্রং সার হলো। এর মধ্যে এনপিকে যেমন রয়েছে, তার সঙ্গে ম্যাঙ্গানিজ আছে, ফসফরাস আছে, সোডিয়াম আছে, মলিবডেনিয়াম আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, কপার আছে। মানে মোদ্দা কথা বলতে গেলে কি, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রনের ম্যাক্সিমাম উপাদানই এই খাদ্যের এর মধ্যে রয়েছে। কাজে এটা খুব স্ট্রং সার।
এই ধরুন আমি যদি এটাকে কফি কাপ, এই কফি কাপের যদি 1 কাপ নিই, 1 কাপ দেখছেন, 1 কাপ যদি এর মধ্যে আমি দিই, এর সঙ্গে প্লেন জল কম করে 10 থেকে 11 কাপ দিতে হবে, ডাইলুট করে নিতে হবে পাতলা। বেশি ঘন দেওয়া যাবে না, গাছ মরে যাবে, কেন খুব স্ট্রং সার। 2 কাপ এরমভাবে আমি 11 কাপ নেব, 11 12 নিতে পারি। খুব পাতলা করে নিতে হবে, ডাইলুট করে দিলাম। এইবারে আমার তাহলে এই 1 কফি কাপ থেকে আমার কি হলো, 13 কাপ হলো। 12 কাপ প্লেন জল মেশালাম, কেন খুব স্ট্রং সার। এইটাকে একেবারে পাতলা করে নিতে হবে। আর বৃষ্টির সময়, বর্ষার সময় তরল সারটা দেওয়া যাবে না। এটাকে বৃষ্টি বর্ষাকাল চললেও যখন রোদ উঠবে তখন দিতে হবে। ধরুন 1 দিন 2 দিন রোদ, সেই সময় দেওয়া হবে। কীভাবে দেবেন, এই যে বড় কাপ, কফি কাপ, এরকম যদি 10 থেকে 12 ইঞ্চি গাছ হয়, এই দেখুন আমার এই পেয়ারা গাছটা, এটা 12 ইঞ্চি টবে আছে। এইখানে 1 কাপ জল, আমি বেশি না 1 কাপ জল এতে ঢেলে দিলাম। আর এই তরল সার দিতে গেলে কি করতে হয়, মাটিটাকে একটু ভিজিয়ে নিতে হয়। যেহেতু সকালে বৃষ্টি হয়েছে হালকা, আমি মাটিটাকে ভেজালাম। আর যদি ছোট টব হয় তাহলে আপনাকে 4 কাপ, ছোট যদি টব হয় মানে 6 ইঞ্চি 8 ইঞ্চি, যদি 8 ইঞ্চি টব হয় তাহলে এই 4 কাপের 1 কাপ। এই দেখুন সবেদা গাছটা, এটাকে আমি 1 কাপ এরকমভাবে দিয়ে দিলাম। এই যে পাশে আমার দেখছে 6 ইঞ্চি পেয়ারা গাছ, কালো পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, এই যে পেয়ারা হয়েছে কালো, এইটাকে আমি দিয়ে দিলাম 1 কাপ। আর এর চেয়েও ছোটো টব যদি হয় তাহলে আমি এটাকে 1.25 কাপ দিয়ে দিলাম। যেমন এই লেবু গাছটা, আমি এটাকে 1.25 কাপ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম অপরাজিতা ফুলের গাছটা 1 কাপ দিয়ে দিলাম, এই গাছটা 1 কাপ দিয়ে দিলাম। আপনার এখানে 12 ইঞ্চি টব, এখানে আমি কফি কাপের 1 কাপ দিয়ে দিলাম। এরকমভাবে এটাকে দিয়ে দেবো। আর এটাকে স্প্রে করেও দেওয়া যাবে। তখন 1 কাপ জলের সাথে 15 থেকে 16 কাপ জল মেশাতে হবে। জল মিশিয়ে এটাকে স্প্রে করে দিতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে, যেহেতু স্ট্রং সার, এটাকে আমার একটু দেরি করে দিতে হবে। মানে এই যে আজকে দিলাম, এরপরে আমাকে কম করে 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, মানে মাসে 1 বার করে এই মিশ্র তরল সারটা, এটাকে বলতে পারেন গাছের টনিক। কেন এর প্রচুর উপকার। একাধারে যেমন এনপিকে পাচ্ছে, তার সাথে আপনার মাইক্রোনিউট্রিয়েন্টের খাবারগুলো, অধিকাংশ খাবারই এর মধ্যে পাচ্ছে। কাজে এইটাকেও আমি গাছের পাতায় এটাকে স্প্রে করতে পারবো, কিন্তু আরও পাতলা করে নিতে হবে। মানে 1 কাপ জলের সাথে আমি 15 কাপ 16 কাপ প্লেন জল, 1 কাপ যে এই লিকুইড সারটা বেরোলো, এর সাথে 15 থেকে 16 কাপ জল মিশিয়ে তারপরে আমি গাছে পাতা স্প্রে করতে পারি। তাহলে পাতার থেকেও, এই পাতা দিয়েও এই খাদ্যটা নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন। আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেসব বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পুশ করবেন, করে আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকের মতন আমি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আসছি, আপনারা সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন। ধন্যবাদ।